স্যার আপনি তো আমার থেকে খুব একটা বয়সে ছোট নন, মাত্র কয়েক বছরের ফারাক হবে। ঠিক বললাম তো স্যার? কিন্তু আপনার মেয়ে অপর্ণা কখনো বয়সের তোয়াক্কা করেনি, এসব ব্যাপারে ভাবেনি। আমি বুঝতে পারছি স্যার। আমাকে একটা কথা বলুন তো, আমাদের অপুকে শেষ বয়সে ওকে কে দেখবে? শেষ শেষ বয়সে মানে? না না, দেখুন আপনার সাথে তো অপর্ণার প্রায় 20-25 বছর বয়সের ফারাক, তাই না? তো প্রথমেই তো এই ভাবনাটা মাথায় আসা উচিত ছিল। আপনার মাথায় আসেনি স্যার? সত্যিকান্ত আমি বলছি, আমার আপনার অপর্ণাকে আমি দেখব। আমি কথা দিচ্ছি, আমি ওর কোনো রকমের টাকা পয়সাটা সব নয় স্যার। না না, আমি টাকা পয়সার কথা বলছি না। কিন্তু দেখুন স্যার, অপু আপনাকে যাই বলে থাকুক, ও তো অনেকটা ছোট, অনেকটাই ছোট স্যার। এটা ওর কাছে একটা মোহ। মানে ও তো কখনো এরকম কোনো মানুষকে কাছে থেকে দেখেনি। আপনার মতো এরকম একজন মানুষকে এত কাছে থেকে দেখে ও একটা মোহে পড়ে গেছে স্যার। একটা মস্ত বড় ভুলের মধ্যে জড়িয়ে পড়েছে স্যার। অপুর বয়সে এই ভুলটা ওকে মানায় স্যার। আপনাকে মানায় কি? আমার কথায় কিছু মনে করবেন না স্যার, শুধু এটুকুনি বলুন, আমি কি কিছু ভুল বলছি আপনাকে? না না, আপনি আমাদের দুজনকে বুঝতে পারছেন না। আপনি একটু বোঝার চেষ্টা করুন না প্লিজ। আপনি কেন বুঝতে পারছেন না স্যার? এই মোহ একদিন ভাঙবেই, ভাঙবেই, এটা অবশ্যম্ভাবী। কিছুদিন পরে এই মোহটা থাকবে না। তখন আমার এই মেয়েটার কি হবে আপনি একটু ভেবে দেখেছেন? আপনি বিশ্বাস করুন, অপর্ণা না আমাকে খুব ভালোবাসে, বেশ মন থেকে ভালোবাসে। বেশ, আমি ধরে নিলাম যে অপু আপনাকে ভালোবাসে, কিন্তু অপু ভালোবাসে বলে আপনি সেই ভালোবাসাটা মেনে নেবেন, মন থেকে গ্রহণ করবেন অপুর ভালোবাসা? অপুর মতো একটা বাচ্চা মেয়ের জীবনটা এলোমেলো হয়ে যেতে পারে জেনেও আপনি এটা করবেন স্যার? আচ্ছা স্যার, আপনি নিজেকে আমার জায়গায় একবার বসিয়ে ভাবুন তো স্যার। ধরুন আপনার মেয়ে আপনার বয়সে কোনো একজন মানুষের সাথে যদি এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, আপনি কি করতেন স্যার? মেনে নিতে পারতেন?